এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে একটা স্পেশাল ব্লগ যাবে আপনাদের কাছে। আবার আপনারা বলছি তোমাদের কাছে আজকে একটা স্পেশাল ব্লগ যাবে। তো কি স্পেশাল ব্লগ হতে চলেছে সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে। পুরো ব্লগটা দেখতে থাকো। जी महाशय, आप बोलोगे आप कहाँ जा रहे के लिए तैयार हो रहे हो? আমি বাঙালি, বাংলা কথা বলতে পারলে বলো, ভালো। ইস, হিন্দিতে কথা। হ্যাঁ বলো বলো, কোথায় যাচ্ছি আমরা? বাঙালি বাংলা, আমরা কোথায় একটা যাচ্ছি, এখন কেন বলবো? সাসপেন্স রেখে রেখে কথা বলে না, কথা বলছে। ঠিক আছে। এই দেখো আজকের ওয়েদার কি ঠান্ডা, আজকে পুরো শীত করছে। মানে অনেক দিন পর আমার তো মনে হয় ফার্স্ট টাইম আমরা এই ঠান্ডাটা এখানে ফিল করছি। তবুও সকাল সকাল স্নান করে নিয়েছি, সকাল সকাল স্নান করে আর আমরা একটা জায়গায় যাব, সেটা তো ও বললো দেখতেই পাবো যে কোথায় যাবো। এখনও পর্যন্ত টোটো আসা দেরি আছে, আমরা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তার জন্যই ভাবলাম যে অনেক দিন ধরে বলছি যে গিয়ে ছাদটা দেখায়। আজকে ফাইনালি টাইম হয়েছে, এসে ছাদটা দেখালাম। একদিন না রোদ থাকতে থাকতে এসে দেখাবো, তাহলে বুঝতে পারবে এই গাছগুলো ফুলগুলো যখন ফুটে থাকে না, দারুণ লাগে দেখতে। তো চলো এবারে নিচে যাই নাকি? নিচে যাই, চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই, তারপরে বেরোবো। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। কেন? এই তো জবা ফুল, এই ফুলটার নাম আমি জানি না। এটা নয়নতারা, এগুলোও নয়নতারা, ফুল ফুটেনি। এইটা অ্যালোভেরা, এটাও জবা, এটা নয়নতারা, এটাও জবা। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে ছিল। আরে আমাদের বাড়িতে, ও হ্যাঁ, ফ্ল্যাটেও আছে। আর এটা হচ্ছে ঝাউ গাছ। এখানে মাটি রাখা হয়েছে, কি করা যায়, যে জামা কাপড় মিলছে। আজকে জামা কাপড় মেলার জায়গা এখন ফাঁকা, কেউ মেলেনি কেন এখন? আরে আজকে ওয়েদারটা একবার দেখো, মেলেছে অনেকে, একদম পুরো কুয়াশা, পুরো মেঘলা ওয়েদার। তো আমরা বেরিয়ে পড়েছি। টোটো আসতে লেট করেছিল আধ ঘন্টা মতো, তারপরে আমরা বেরোলাম। আর এই যে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা যেখানে যাচ্ছি সেখান পর্যন্ত মোটামুটি 30-35 মিনিটের মতন রাস্তা, তাই যাচ্ছি। আর আজকের এত ঠান্ডা ওয়েদার, তার উপরে হাইওয়ে দিয়ে যাওয়া, চারিদিক গ্রামের মতন রাস্তা, তো তাই জন্যেই একদম ফুরফুরে হাওয়া আসছিল। এই গ্রামের রাস্তা, চারিদিক ফাঁকা, গাছপালা, কোনো ঘরবাড়ি নেই। আর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। বুঝতেই পারছো এটা একটা মন্দির, এটার নাম হচ্ছে বানেশ্বর মন্দির। এইখানে নাকি পুজো করলে বলে যে অনেক ফল পাওয়া যায়, তাই এইখানে কুচবিহার থেকে অনেক লোক আসে পুজো দিতে। জানি না আজকে ওয়েদারের জন্য নাকি এরকমই থাকে, তবে আজকে ভিড়টা অনেক কম। আর সামনের জায়গাটা অনেকটা বড়, তো মনে হচ্ছে লোকজনই নেই। তবে এইখানে আবার প্রথম দেখলাম যে মন্দিরে ঢুকে পুজো দেওয়ার জন্য 20 টাকা করে টিকিট নিয়েছে। এটাকে আগে কখনো আমি কোথাও দেখিনি। দক্ষিণা দিই, কিন্তু এখানে আলাদা করে কোনো দক্ষিণা নেই, শুধু ওই 20 টাকার টিকিট দিয়ে তুমি ভেতরে ঢোকো। আর এই যে পাশে যে জায়গাটা আছে, এইখানে ছোট্ট মতো আরেকটা শিবলিঙ্গ আছে, আর তার পাশে ভোগ তৈরি করা হয়। এখানে এবার এসে আরেক কাণ্ড হয়েছিল। একরকম চটি পরে এসেছিলাম আমি আর আরেকটা কাকিমা, তো আমাদের চটিগুলো না এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। আমার বড় সাইজের চটিটা চলে এসেছিলো, আর ওই কাকিমা আমার ছোটো সাইজের চটিটা করে চলে গেছিলো, কিন্তু আমি তারপর সেটা দেখতে পাওয়াতে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। যাই হোক, ওখান থেকে আমরা পুজো দিয়ে তারপরে বেরিয়ে একটা মিষ্টির দোকানে কচুরি খেয়ে বেরিয়ে পড়েছিলাম কোচবিহারের দিকে। এইটা হলো কোচবিহারে ঢোকার খাগড়াবাড়ির গেটটা। অনেকে আছে ডুয়ার্স থেকে বা দার্জিলিং থেকে ফেরার পথে কোচবিহার রাজবাড়ি দেখে তারপরে বাড়ি যায়, তো তারা হাইওয়ে থেকে এই গেট দিয়েই ঢুকে রাজবাড়ি দেখে তারপর যায়।
তো আমরা পুজো করে বেরিয়ে আর কোনো কিছু ননভেজ আজকে খাবো না বলে অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই আজকে একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম। আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, পুরোটাই ভেজ ছিল। মিষ্টিও পাওয়া যায়, ধোসাও পাওয়া যায়, সব রকমের সব কিছু পাওয়া যায়, কচুরি টচুরি সব পাওয়া যায়। তো এইখানেই আমরা আজকে ধোসা খেয়েছিলাম দুটো, আর একটা চাট খেয়েছিলাম, পুরোপুরি ভেজ। টেস্ট অনুযায়ী কিন্তু রেস্টুরেন্টটা খুবই ভালো। যারা কোচবিহারে থাকো এইখানে একবার খেয়ে ট্রাই করতে পারো। আমাদের খুব খুব ভালো লাগলো। আর আজকে এই ফাঁকা দেখছো রেস্টুরেন্টটা, কারণ আজকে ওয়েদারটা একদম ভালো না, কিন্তু এমনি টাইমে এখানে লোকজন বেশ থাকে। ধোসার সাথে একটা সাদা চাটনি ছিল, সাম্বার ছিল, আর একটা লাল চাটনি ছিল। ধোসাটা কিন্তু বেশ মুচমুচে ছিল, আর ভেতরের স্টাফিংটাও খুব ভালো ছিল খেতে। আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে বসে খেলাম, ফটোশ্যুট করলাম, আর সব থেকে ভালো ভিডিও শ্যুট করলাম। ব্যাস আমাদের খাওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি, একদম একটাও কিচ্ছু বাকি রাখিনি। চাটটা অসাধারণ ছিল। কোচবিহারে কিন্তু ভালো খাবারের রেস্টুরেন্ট পেতে গেলে একটু খোঁজাখুঁজি করতে হবে। আর এই স্বাগত থেকে আমরা একদিন অর্ডার করেছিলাম, তোমাদের হয়তো শেয়ারও করেছিলাম, একদিন দই বড়া অর্ডার করেছিলাম, সেটা আমাদের ব্লগে আছে, তোমরা চাইলে আগে দেখে নিতে পারো। খুব ভালো খাবার বানায় এই রেস্টুরেন্টটা। আমরা চাইলে কিন্তু সেদিনকেও দই বড়া নিতে পারতাম, কিন্তু ওয়েদারের জন্যে আমরা আর দই বড়ার রিস্কটা নিলাম না। দইটা ঠান্ডা তো দুজনেরই গলাটা বসে যাবে। আর আমরা যেখানে খেতে বসেছি তার পেছনের দেয়ালটায় ওই দেখো কোচবিহার রাজবাড়ির একটা ছবি রয়েছে। এখানকার হিস্ট্রি ভালো বলে বেশিরভাগ রেস্টুরেন্টে আমি দেখলাম হিস্টোরিক্যাল অনেক ছবি রয়েছে। এবার আমরা খেয়ে দিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। আর বাড়িতে এসে এই দেখো এরা এসে কি দুষ্টুমি শুরু করেছিল, এদের নিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছিলো। যতই বলি এরা এসে দুষ্টুমি করে, আমাকে ডিস্টার্ব করে, কিন্তু ডিস্টার্ব করে না। যতই হোক এরা না আসলে আমার একদম ভালো লাগে না, পুরোটা দিন মনে হয় বোরিং গেল। তার জন্যেই এরা একটু আসলে আনন্দ করলে আমারও ভালো লাগে, তাই আমিও বেশ এনজয় করি। এখানে আসলে ওদের একটাই ডিমান্ড, তাতিম তুমি গান চালিয়ে দাও, আমরা নাচ করি। রাইতেও নাচ শেখে, কিন্তু রিয়া আর রূপ এমনিই নাচে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।